ঢাকা সিটি কলেজকে বর্তমান অবস্থান থেকে সরিয়ে নেওয়া সহ 9 দফা দাবি জানিয়েছেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা। বুধবার 6টায় ঢাকা কলেজ অডিটোরিয়ামে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা এই দাবি জানিয়েছেন। শিক্ষার্থীদের দাবির সঙ্গে একাত্মতা জানিয়ে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য দেন ঢাকা কলেজ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আকম রফিকুল ইসলাম। এ সময় অধ্যক্ষ AKM ইলিয়াস সহ বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী এবং পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ঢাকা কলেজ শিক্ষার্থীদের দাবিগুলো হলো আহত 1.5 শতাধিক শিক্ষার্থীদের সুচিকিৎসা নিশ্চিত করতে হবে, কলেজের স্থাপনায় যারা হামলা করেছে তাদের সহ জড়িত প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, বিশেষ করে দায়িত্বরত পুলিশ কর্মকর্তা যারা হামলার নির্দেশ দিয়েছে তাদের পদত্যাগ করতে হবে। ইতোপূর্বে বিশৃঙ্খলার সঙ্গে জড়িত সিটি কলেজের সন্ত্রাসী শিক্ষার্থীদের শাস্তি এবং পরবর্তী সংঘর্ষ এড়াতে সিটি কলেজকে স্থানান্তর করতে হবে। হামলার ঘটনায় সুষ্ঠু তদন্তে স্বরাষ্ট্র উপদেষ্টাকে সশরীরে ক্যাম্পাসে এসে পরিদর্শন করতে হবে। হামলায় জড়িত সেনা ও পুলিশ ঊর্ধ্বতন কর্মকর্তাদের ক্ষমা চেয়ে পদত্যাগ করতে হবে। ঢাকা কলেজের ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিত করে 24 ঘন্টার মধ্যে এই সকল দাবি দেওয়া মেনে নিয়ে ঢাকা কলেজে শিক্ষার স্বাভাবিক পরিবেশ নিশ্চিত করতে হবে। এর আগে দুপুরে সিটি কলেজের শিক্ষার্থীরা সিটি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এবং উপাধ্যক্ষের পদত্যাগ সহ 7 দফা দাবিতে সড়ক অবরোধ করেন। এ সময় ঢাকা কলেজের বাস যেতে তারা বাধা দেন এবং সিটি কলেজের শিক্ষার্থীরা ঢাকা কলেজের শঙ্খনীল নামে একটি বাস ভাঙচুর করে। এর পরপরই ঢাকা কলেজের শিক্ষার্থীরা প্রতিক্রিয়া জানিয়ে সায়েন্স ল্যাবে গেলে তাদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এই ঘটনায় দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয় এবং সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এই ঘটনার পরপরই পুলিশ এবং সেনাবাহিনী মোতায়েন করা হয়। এর আগে গেল 28 অক্টোবর সিটি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এবং উপাধ্যক্ষের পদত্যাগ সহ 7 দফা দাবিতে আন্দোলন শুরু করেন কলেজটির শিক্ষার্থীরা। পরে ছাত্র আন্দোলন ঠেকাতে দীর্ঘ 20 দিন বন্ধ রাখেন কলেজ কর্তৃপক্ষ। এরপর 19 নভেম্বর কলেজের একাডেমিক কার্যক্রম চালু হয়। 16 নভেম্বর কলেজের অধ্যক্ষ অধ্যাপক কাজী নেয়ামুল হকের সই করা বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়। মাজহারুল আলম, কালের কণ্ঠ।